মল্লিকা আর মল্লিকার কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি বানাবো বাসন্তী পোলাও। আর চলো তাহলে দেখতে থাকো বাসন্তী পোলাও বানানোর জন্য কী কী লাগছে। এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য লাগছে এখানে গোবিন্দভোগ চাল, এদিকে দুধ আর চিনি, হলুদ, কাজু কিশমিশ, ঘি, এদিকে লাগছে আদা, এটা গরম মশলা। তো চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো আমি এখানে 1.5 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। এবার এখানে এখানে আমি একটু হলুদ, নেব আর একটু ঘি নিয়ে আর একটু এখানে দেখো ঘি নিয়ে নেব। দিয়ে এখানে ভালো করে চালটাকে মিক্সড করে নেব। আমি কোনো কালার ব্যবহার করব না, এটাতে আমি হলুদ দিয়েই কালার আনার চেষ্টা করব। তো চলো এটাকে আমরা মাখানো হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গরম হয়ে এলে এখানে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। তো এখানে দেখো কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজতে হবে। এবার কাজু কিশমিশটা আমি তুলে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 3টে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, আর এখানে যে আদা বাটা ছিল সেটা দিয়ে দেব। তো এটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এই মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আর এই চালটা একটু ভেজে নিয়েছি। এবার এই চালের মধ্যে আমি যেহেতু এই কাপটা অনুযায়ী আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, তো আমাকে 3 কাপ মতো জল নিতে হবে। তো এখানে আমি এই যে 1 কাপ জল, 2 কাপ জল, আর নেব 1 কাপ দুধ, 1 কাপ মতো দুধ দিয়ে দেবো।
দুধ দিলে না টেস্টটা একটু খুব ভালো হয়। তো এরপর এখানে মিশিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দেবে। যে মিষ্টি বেশি খাবে সে একটু বেশি চিনি দেবে, যে মিষ্টি কম খাবে সে একটু কম চিনি দেবে। এটা যার যার টেস্ট সেই রকম অনুযায়ী দেবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আস্তে করে দিলাম। তো চলো এইটা এবার হতে থাকুক। এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। তো এটা এবার হতে থাকুক। তো চলো এবারে পোলাওটার কি অবস্থা দেখি। পোলাওটা একটু খুলে দেখি। দেখো পোলাওটা প্রায় হয়ে গেছে। আমি জাস্ট একটু উল্টে দিই। পোলাওটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। চলো পোলাওটা তো হয়ে গেল, এবার এটাতে তুলে রেখে দিই।